সো মিরাকলস অফ নামিয়া জেনারেল স্টোর, আমি হালকা একটা কনটেক্সট দিই যে গল্পটা কিসের উপরে। নামিয়া জেনারেল স্টোর বলে একটা ছোট্ট একটা দোকান, একটা ছোট্ট একটা জাপানিজ শহরে, which is run by a man called নামিয়া। আর এটা হলো দেখানো যায় যে এককালে ওই দোকানটা মানে আছে না যে একসময় খুব একটা বিজি সেন্টার সেকশন অফ দ্য সিটিতে ছিল, সো ভালো ব্যবসা করতো। তবে আস্তে আস্তে যখন সিটির সেকশনটা চেঞ্জ হতে থাকে, সেন্টার পয়েন্ট চেঞ্জ হতে থাকে, ব্যবসা আস্তে আস্তে এইসব ছোট মোটো ব্যবসার 12টা বাজে, সো ওদের ব্যবসাটা আস্তে 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 এই ভদ্রলোকের ব্যবসাটা কমে যায়। সো কমে যাওয়ার ইয়ের মধ্যে ও হঠাৎ করে দেখলো যে বাচ্চারা এসে ওকে উল্টাপাল্টা প্রশ্ন করতো যে এই আঙ্কেল বলো না আমি কিভাবে হইতে পারবো, আমি কিভাবে এই প্রবলেম সলিউশন দাও, ওই প্রবলেম সলিউশন দাও। কেন ওকে এইসব প্রবলেমের কথা জিজ্ঞেস করতো? বিকজ জাপানি ভাষায় নামিয়া অ্যান্ড দ্য ওয়ার্ড ফর প্রবলেম, নামিয়া হইলে ভদ্রলোকের নাম, আর নামিয়ার মতনই একটা শব্দ ইজ দ্য ওয়ার্ড ইউজড ইন জাপানিজ কালচার which means problem. So পোলাপাইনরা এসে এটা নিয়ে টিটকারি মারতো যে তুমি তো হলো প্রবলেম জেনারেল স্টোর, নিশ্চয়ই তুমি প্রবলেম মানে কি তুমি এখানে সলিউশন পাচ্ছ, তো আমার প্রবলেম আছে তুমি আমারে সলিউশন দাও। তো প্রথমে পোলাপাইনরা এসে দুষ্টামি করে জিজ্ঞেস হতো, বলো তো আমি কেন সব ক্লাসের মধ্যে A+ পাবো, বলো তো আমার ভাই আমারে পিটায় আমি কেমনে ইয়ে করবো, আমার বাপ মা আমারে চকলেট খাইতে দেয় না কেমনে আমি চকলেট খাবো, এইসব উল্টাপাল্টা মানে আছে না প্র্যাঙ্ক ফাইজলামি হিসাবে প্রশ্ন। বাট দিস জেন্টলম্যান নামিয়া, উনি আসলে সব প্রবলেমে ভাবতো যে না বাচ্চা হোক ফাইজলামি করে জিজ্ঞেস করুক, কিন্তু জিজ্ঞেস তো করছে। আর আমার দায়িত্ব যে ও যখন আমাকে জিজ্ঞেস করছে তাইলে আমি রেসপেক্টফুলি যতদূর আমার ক্ষমতায় আছে প্রবলেমটা নিয়ে আমি সিরিয়াসলি আনসার। সো একটা পর্যায়ে মানে ও যখন সিরিয়াসলি আনসার করতে 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 দেখা গেল এক সময় মানুষ বলে যে এত সিরিয়াস, তো একজন বলে সাহস করে একটা সিরিয়াস প্রশ্ন, ও তখন ওইটার আনসার। আর ও সবসময় ও কি করতো, মানুষ ওকে একটা চিঠির মতন একটা পোস্টের মতন লেখে ওর দোকানের সামনে টেপ করে রেখে যেত, ও ওই পোস্টারের নিচে ওর উত্তরটা সুন্দরভাবে লিখে। তো একসময় একজন মানুষ একটু লজ্জা পায়, ও চিঠিটা জায়গায় একটু ওর বক্সে ঢেলে গেছে, চিঠির বক্সে ঢেলে গেছে। সো অফকোর্স ওইটারও উত্তর দিচ্ছে। সো এরকম করতে 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 হি বিকেম আ লোকাল বিট অফ পপ কালচার, যে যদি তোমার এমন কোনো প্রবলেম থাকে যে কারোর সাথে তুমি যদি কারো কথা না বলতে পারো, অ্যাগেনি আর্ট বলে যে তোমার লাইফে যে কোনো সমস্যা তুমি নামিয়া জেনারেল স্টোরে জিজ্ঞেস করো, ওখান থেকে একটা উত্তর আসবে, তোমার যতটুকু পারো ওটা তোমার উত্তর। সো দিস ইজ দ্য কনটেক্সট। এই ভদ্রলোক এক সময় মারা যায়, দোকানটা আস্তে 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 একদম বিয়ে অবস্থা হয়ে যায়, কিন্তু দোকানটা থাকে। গল্পটা শুরু হয় যে এক সময় 3টা মানে লোকাল হুলিগেন, ওরা চুরি করছে ডাকাতি করছে, এরা পালানোর সময় ওদের গাড়ি গেছে নষ্ট হয়ে। তখন ওরা বলছে আচ্ছা এখন তো পুলিশ আমাদের খুঁজবে, কোথায় পালাবো কোথায় লুকাবো। তখন একজন বলে সামনে একটা বিল্ডিং আছে ওইখানে কেউ থাকে না, চলো ওইখানে যে লুকাই। ওরা ওইখানে যে ঢুকতে গিয়ে দেখে ওইটা হলো নামিয়া জেনারেল। ওরা চিনে না, কিন্তু ওরা ওইখানে ঢুকে যায়। ঢুকে যখন বসে হঠাৎ করে দেখে একটা চিঠি পড়ে। তখন ওরা প্রথমে একটু ভয় পেয়ে যায়, কে চিঠিটা লিখতেছে, কোথেকে, আমরা যে এখানে আছি কেউ জানে নাকি, নাকি এই বাসার মধ্যে কেউ আছে যে চিঠির উত্তর দেয়, চিঠিটা কার নামে আসছে। চিঠিটা ওরা পরে দেখে যে ওই একটা উদ্ভট একটা প্রবলেম নিয়ে একটা মহিলা লিখছে। ওরা প্রথমে একটু হয়, তারপর ভালো যে কে লিখছে, আচ্ছা ঠিক আছে। তারপর ওরা দেখে ওইখানে একটা ম্যাগাজিন যেখানে এই গল্পটা এই নামিয়া জেনারেল স্টোরের উপর একটা ছোট্ট ফিচার আর্টিকেল, ওইটা এখানে লেখা। বলছে ও তাহলে মানুষ কি এখনো এটা উত্তর দিচ্ছে, আর চলো তো আর তো কেউ না আমরাই উত্তর দিই। ওরা একটা ফালতু একটা উত্তর, ওইটা রেখে থেকে আরেকটাই আসে। সো এরকম ভাবে সারা রাত ধরে এরকম চিঠি আসতে থাকে। অ্যান্ড দ্যাটস ওয়্যার দ্য ম্যাজিক স্টার্টস, বিকজ দিস ইজ আ স্টোরি অফ ম্যাজিক, যে কেমনে টাইম ট্রাভেলের মাধ্যমে ওই ছেলেরা, ওই 3টা গুন্ডা যে ওইখানে আটকায় পড়ছে, ওদের কাছে চিঠি আসা আরম্ভ করে। অ্যান্ড দিস উদ্ভট স্টোরি অফ যে নামিয়া, এই যে মানুষটা, ও কিভাবে এই বিজনেসের মধ্যে আসলো, কেন এই উত্তরগুলি দিত। আর ইটস লিটারালি আ কালেকশন অফ শর্ট স্টোরি, অদ্ভুত অদ্ভুত মানুষের লাইফের অদ্ভুত অদ্ভুত প্রবলেম, ওই গল্পগুলি শর্ট স্টোরি হিসেবে এখানে ফিচার হতে থাকে। সো এই গল্পটা স্টিচ টুগেদার, যে ওই রাতের ঘটনার প্রকোপেটে এই যে ছোট ছোট জিনিস, এন্ড বিকজ দেয়ার টাইম ট্রাভেল, ডিফারেন্ট এরার থেকে ডিফারেন্ট সময় আসে, হঠাৎ করে ওরা একটা উত্তর দেয় যে ওই বেটা তুই এটা জানোস না, এটা তুই ইন্টারনেটে গুগল করলেই পাবি। তো আবার ওইখানে লেখে যে হোয়াট ইজ ইন্টারনেট, তো হ্যাঁ তুই সেলফোন চেক কর, ওইখানে আবার উত্তর সে হোয়াট ইজ দ্য সেলফোন। ও তখন এইগুলি মানে ওরা আবার তখন ওরা আস্তে আস্তে ফিগার আউট করে যে এই লেটার্স আর কামিং ফ্রম সাম আদার ডিফারেন্ট টাইম, পসিবলি ইন দ্য পাস্ট। তুই কি গল্পের 70% বলে দিচ্ছিস না তো? না 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 না, what I'm telling you is the basics of this story. What makes this story truly magical and page turner is যে স্মুথনেস যেটা দিয়ে তুই বইটা পড়বি। আমি জানি না তোর কথাই, কিন্তু আমি ছোটকাল থেকে ওই যদি বলি না যে আমরা বই ধরছিলাম কেন, বিকজ নিজেদের লাইফটা এট ওয়ান পয়েন্ট বোরিং হয়ে যেত। আর যখন আমরা বই পড়তাম তখন উই ইউজ টু টেলিপোর্ট ইনটু দ্যাট ওয়ার্ল্ড অফ দ্য বুক। আর বইটা যত সুন্দর থাকতো তখন ইউ উড ফিল ইউর আ ক্যারেক্টার, যে তোর সামনে এটা হইতেছে, ইউর পার্ট অফ দ্যাট স্টোরি দ্যাটস আনফোল্ডিং। আর Kigo Higashino, a Miracles of Namiya General Story, he has done that magic. I became a part of the multiple characters in a Japanese culture. কিভাবে আস্তে আস্তে ফ্যামিলির ভিতরে কি সব হইতো,
হইতেছে, ডিফারেন্ট ক্যারেক্টার্স কি ইন্টারঅ্যাক্ট করতেছে, আর কি সুন্দরভাবে although these stories are separate in different time zones, একটা সুন্দর থ্রেড দিয়ে পুরো জিনিসটা একসাথে বাঁধছে, how these different threads are woven together and they come together and it's so beautiful. There are moments যখন চোখে পানি চলে আসে সাকিব পড়তে পড়তে. There are such human stories. Japanese আমরা জানি they have a deep culture of respect, honor. তারপর আবার মডার্নিজমের সাথে যে ক্ল্যাশ করে, they are hard working people with dreams and aspirations. এত সুন্দরভাবে গল্পগুলি মিশায় এই মাল্টিপল শর্ট স্টোরিজ গুলি হিগাশিনো বলছে যে you just feel like, oh my god, এক একটা গল্প শেষ হয় and you feel like you have discovered a new gem and you move on to the next story and it's equally powerful, it's equally emotional. This is মানে আছে না, it's poetry without being a poem. It is মানে আছে না, প্রত্যেকটা গল্প is so beautifully written, the emotions are so well told, আর কোনো জায়গায় কিন্তু ভারী ভরকম আছে না, the topaz sky twinkled as the stars fell, এইসব কিছু না, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে যেগুলি তুই জানিস ওর বইয়ের মধ্যে যেভাবে ওর রাইটিং স্টাইল, he stuck to that. It is so beautiful to read and every page is an immersion into a Japanese character. যেসব প্রবলেমস গুলি আমরা জানি না, যেগুলি আমরা প্রথমে দেখলে ভাবি এইটা কোনো প্রবলেম, তারপরে ও ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখায় যে ওই প্রবলেমটা কত ক্রিটিক্যাল ওই মানুষটার জন্য, আর তারপরে এই সলিউশনটা যেটা আমি ফাত্রামি দিতেছি, আসলে এই ফাত্রামিটাও how it impacts someone's life. And the people who are involved in this, despite they're very regular everyday people, how they're also extraordinary in their own term. একটা মিউজিক নিয়ে গল্প আছে সাকিব, প্লিজ 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 তুই এই গল্পটা পড়, ইট ইজ সো বিউটিফুল, ইট ইজ সো টাচিং. মানে I don't know how the man managed to do this, but multiple short stories কেও এত সুন্দরভাবে এই বইয়ের মধ্যে নিয়ে আসছে, পড়তে মানে আমি শেষ হওয়ার পর আমি আল্লাহ এটা নেক্সট ইয়ার. The closest I've come to this in Japanese literature, Shakib, I don't know if you've read the series Before the Coffee Gets Cold. একটা কফির দোকানে প্রথম বইটা পড়ছি আমি সবচেয়ে আগে. সো ওই গল্প, ওই সিরিজের মধ্যে যে ম্যাজিক ইয়েটা আছে না, যে কফি খাওয়ার সাথে you're transported through time and it's absolutely believable and it's heart-rending. This is the same experience. This is the same experience, is the same sense of satisfaction with every story that unfolds. You feel pain, you feel the sadness, you feel the comedy, you laugh, you smile. And I'm যেটা বললাম, আমি এক পর্যায়ে আমার চোখে পানি চলে আসছে. Very powerfully written. I am very thankful যে এই বইটা আমি রিভিউ করতে পারতেছি তোর আগে, because I am asking anyone who loves reading, who loves experiencing human emotion, read this book. It makes you feel good about humanity in general. There's a very strong sense of hope, there's a very strong sense of purpose. যে ছোট একটা জিনিস, একটা মানুষের বিপদের সময় তুমি ওকে একটা চিঠির উত্তর দিতেছো, maybe you're not an expert in that field, কিন্তু তাও তুমি you're trying to give your best in responding. ওই ছোট্ট ইম্প্যাক্টটা কত বড় একটা ইম্প্যাক্ট ফেলে in the greater life of other, এত পাওয়ারফুল জিনিসটা দেখছে. I cannot recommend this book highly enough. যদি বুক ডনে আমরা কোনো সময় এই বছরের জন্য টপ 10 করি, যদিও এটা হলো 2016 না 17 বই, I will say that this is definitely going to be on the list of the best books that I've discovered this year. I cannot recommend it highly enough. হ্যাঁ, ওইটা এক্স্যাক্টলি